আবারও কি বিতর্ক উস্কে দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান? বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর তার ভক্তরা যখন দেখছিলেন জাতীয় দলের ফেরার সম্ভাবনা, তখনই বিতর্কিত বিজ্ঞাপনে দেখা গেল সাকিবকে। বাংলাদেশের আইন ও বিসিবির নীতি অনুসারে বেটিং কোম্পানির সাথে যুক্ত থাকার সুযোগ নেই। এর আগে নাজমুল হাসান পাপনের সময়কালে এমন একটি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন এই অলরাউন্ডার। এবার অবশ্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই তার নাম। সেই সুযোগেই কি পুরনো পথেই হাঁটলেন সাবেক এই অধিনায়ক? গেল বৃহস্পতিবার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান সাকিব। তখন থেকে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়। বেশিরভাগ সাকিব ভক্তই আশা দেখতে থাকেন আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে প্রিয় তারকাকে। কারণ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে এই অলরাউন্ডারের বাদ পড়ার পেছনে বোলিং নিষেধাজ্ঞাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়। দেশে যখন সাকিবের কামব্যাক নিয়ে আলোচনা, তখন এই অলরাউন্ডারকে আবারও দেখা গেল বিতর্কিত বেটিংয়ের বিজ্ঞাপনে। বছর দুয়েক আগে একই রকম একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছিলেন এই অলরাউন্ডার। তখন পাপনের নেতৃত্বাধীন বোর্ড বেশ কঠোর অবস্থান নেয়। জানা যায় সাকিবকে তখন দুটো প্রস্তাব দেওয়া হয়, জাতীয় দল অথবা বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। শেষ পর্যন্ত অবশ্য সেই চুক্তি বাতিল করেন সাকিব। এবার অবশ্য সাকিবের সামনে ঝুঁকি কম, কারণ 2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই এই ক্রিকেটারের নাম। তবে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে কি বড় সমস্যা হতে পারে বেটিং কোম্পানির সাথে তার এই চুক্তি? কারণ বিসিবি এবং বাংলাদেশ সরকার বরাবরই বেটিং সংক্রান্ত বিষয়ে কঠোর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে দায়িত্ব নেওয়ার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, এমন অনেক বিজ্ঞাপন আছে যেগুলো আইন এবং জনগণের বিরুদ্ধে যায়, তারা ব্যবসা করতে পারবেন, কিন্তু সেটার গাইডলাইন থাকতে হবে, কোনটা করতে পারবে কোনটা পারবে না। কিছু ভারতীয় এবং সম্ভবত কিছু বাংলাদেশির বিরুদ্ধেও বেটিং ব্যবসা জড়ানোর অভিযোগ আছে। তাই আমি মনে করি সেখানে গাইডলাইন থাকা দরকার, বিসিবি এটা ঠিক করতে পারবে। এদিকে বেটিং কোম্পানির সাথে সাকিবের চুক্তি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে সাকিব ঠিক কাজটাই করেছেন, আবার কেউ একদমই পছন্দ করেননি সাকিবের এমন চুক্তি। দর্শক, সাকিবের এমন কার্যক্রম নিয়ে আপনার কি ভাবনা জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে।